আসসালামু আলাইকুম, শুভ সকাল সবাইকে। কেমন আছেন সবাই? নতুন একটা ব্লগে সবাইকে স্বাগতম। আশা করি যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাই সুস্থ আছেন, ভালো আছেন। তো সকালবেলা ঘুম থেকে উঠে মেয়ে ঘুমিয়ে পড়ছে আবারও, কারণ তার শরীরটা একটু ভালো না, জ্বর এসেছে, যার কারণে সে সকালবেলা ঘুম থেকে উঠেই তার একটু পরে ঘুমিয়ে পড়ছে। তো এদিকে তো আমার বিছানা একদম গুছানো হয়নি, তো কি করব, এদিকে শুয়ে থাক আর আমি এই পাশে বিছানাটা গুছিয়ে নিতেছি। তো বাচ্চা মানুষ, শরীরটাও বেশি ভালো লাগতেছিল না, তো আমাকে বলতেছে সে ঘুমাবে, তো কি আর করব, তাকে ঘুম পাড়িয়ে দিলাম। তো এখন বিছানাটা একটু ঝেড়ে নেব, তো কারণ সকালবেলা তো গুছাইনি, বিছানায় অনেক ময়লাও ছিল। তো আর এদিকে কি হয়েছে, কারেন্ট চলে গেছে, তো এখন ওকে ছোট পাখাটা দিয়ে দিলাম। আর গরম একদম সহ্য করতে পারে না বাচ্চা মানুষ। আর এই পাশে আমি এখন সব কাজগুলো করে নেব। আর বড় মেয়ে সকালবেলা ঘুম থেকে উঠে ব্রাশ করে কেক দিয়েছিলাম, তো কেক খেয়ে সে এখন খেলা করতেছে। তো এখন মোটামুটি প্রায় 10টা বাজে আর কি। তো আমরা এখনও নাস্তা করিনি, তো সকালের কাজ করে তারপরে নাস্তা করব। আর বাবুর বাবা সকালবেলায় চলে গেছে অফিসে 8টার সময়ই। তো সে যাওয়ার পর আমি একটু দেরি করে ঘুম থেকে উঠি, যেহেতু কোনো কাজ থাকে না আমার, এই ঘর গুছানো, রান্না করা, এগুলাই আমার কাজ। তো ড্রেসিং টেবিলটাও এলোমেলো হয়ে আছে, এটাকে একটু গুছিয়ে নিলাম। আর এই তো টুথপেস্ট এখানে পড়ে আছে, তো এটা আমার 2 মেয়ে কি করবে, লুকিয়ে লুকিয়ে নিয়ে তারপরে এগুলো খাবে। মানে ছোটবেলা থেকে অভ্যাস ওদের টুথপেস্ট খাওয়ার একটা অভ্যাস। তো ওদেরকে বলেও শোনানো যায় না, তো কি আর করবো, ছোট যখন বুঝবে তখন তো আর খাবে না, তাই না? তো এদিকে বাসি থালা বাসনগুলো ধুয়ে নেব, যেহেতু আমরা ডাইনিং টেবিলে বসে খাই না, ভালো লাগে না খেতে। মাটির মানুষ, মাটিতে বসে খেতে পছন্দ করি সবাই। এখন এগুলোকে ধুয়ে নিয়ে আসবো। তো ধুয়ে নিয়ে আসলাম, আর এগুলোকে এখন একটু গুছিয়ে রাখবো। তো কারণ গুছিয়ে না রাখলে হবে কি, এভাবেই থাকবে, তো আবার পরে আমার আলসি লেগে যাবে আর গুছানো হবে না। তো তাই ভাবলাম যে এখন ধুয়ে নিয়ে এসেছি আর এখনই রেখে দেই। আর আমার একটাও এলোমেলো হয়ে আছে, অনেক দিন গুছানো হয়নি, আর বেশ ধুলাও পড়েছে অনেক, তো ওটাকে ধুতেও হবে। তো ভাবলাম যে আর 2 দিন পরে ধুয়ে নেব। আসলে মানে অলসতা লাগে, কাজ করতে ইচ্ছে করে না একদম। তো এখন এগুলোকে রেখে দেব। তো যারা আমার চ্যানেলে নতুন, তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর আমাকে সাপোর্ট করবেন। আর আপনাদের সাপোর্ট পেলেই আমি সামনের দিকে এগোতে পারবো। তো অনেক আশা আর স্বপ্ন নিয়ে ইউটিউবে আসা, তো জানি না সফল হতে পারবো কি না, তবে আপনারা যদি পাশে থাকেন অবশ্যই একদিন সফল হব। আর এই পাশে কালকে রান্না করে পানি ছিল, বাসি পানি, সেগুলোকে এখন ফেলে দিয়ে আসলাম। তো তারপরে আমি হাত মুখ দিয়ে খাবারও খেয়ে নিয়েছিলাম। আর এখন বাজে মনে হয় 11টার একটু বেশি। তো এদিকে বাচ্চা খেলা করে খেলাধুলা করে তারপরে তার হাঁড়ি পাতিলগুলো এখানে রেখে দিছে, এগুলোকে এখন গুছাবো। তো আমরা যেহেতু গ্রামে থাকি আর আমার মাটির ঘর, তো যার কারণে অনেক ধুলাবালিতে একদম মানে ঘর বাড়ি অনেক নোংরা হয়ে যায়, ঘর গুছিয়ে রাখা মানে যায় না। আজকে হয়তো ঘরটা সুন্দর করে গুছালাম, তো কালকে আবার সেই নোংরা পড়ে যায়, মানে ধুলাবালিতে একদম একাকার হয়ে যায় সব কিছু। আর বিশেষ করে যখন বাতাস আসে তখন তো কোনো কথাই নেই, সব ধুলা একদম ঘরের ভিতর চলে যায়। তো কি আর করার, গ্রামে থাকলে এরকমই হবে, ধুলাবালির সাথে আমাদের থাকতে হবে। তো তবু আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে যে অবস্থায় রাখছেন অনেক ভালো রেখেছেন, আর এতে আমি অনেক খুশি। কারণ আমার হাজবেন্ড অনেক ভালো একজন মানুষ, আর
স্বামী যদি ভালো হয় গাছতলাতে হচ্ছে শান্তি। তো সেটাই হচ্ছে আমার, মানে স্বামী অনেক ভালো, তো আমাকে যেখানেই রাখুক না কেন আমি সেখানেই হচ্ছে আলহামদুলিল্লাহ ভালো থাকবো। তো এদিকে হচ্ছে ঘরটা মুছে নিতেছি, কারণ আমার যেহেতু মাটির ঘর, আর যার কারণে নিচে একদম মাটি মাটি থাকবে, বারবার লেপা পোছা করা হবে। তো তাই হচ্ছে কার্পেট বিছানো, আর এই কার্পেটটা হচ্ছে আমার বিয়ের সময় বিছানো হয়েছিল। তো কার্পেটটা হচ্ছে অনেক বছর হয়ে গেছে, তো ছিঁড়েও গেছে, অনেক ফেটে গেছে। তো যখন টাকা পয়সা হবে তখন হচ্ছে আবার নতুন করে একটা বিছিয়ে নেব আর কি। তো এখন যা আছে তা দিয়ে চলতে থাক। তো ঘরটা হচ্ছে আমার মোছা শেষ হয়ে গেছে, এখন হচ্ছে বাহিরে কাপড় ছিল সেগুলোকে এখন এনে হচ্ছে রেখে রেখে দিলাম। তো এদিকে হচ্ছে বাবু আবার ঘুম থেকে উঠে গেছে, তো উঠে হচ্ছে বাইরে চলে গেছে খেলা করতে। তো আমি ভাবলাম যে ফ্যানটা হচ্ছে এখানে রেখে দিয়ে আবার হচ্ছে বিছানাটাও হচ্ছে একটু গুছিয়ে নেই। তো ও হচ্ছে যখন ঘুমাচ্ছিল তখন হচ্ছে আমি আর মাঝে আবার রান্না বসিয়ে দিয়েছিলাম। তো খিচুড়ি রান্না করব আজকে, ভুনা খিচুড়ি, আর রান্নাটা হচ্ছে আমি রাইস কুকারে করতেছি। তো এখানে হচ্ছে ডাল দিয়ে শুধু আর পোলার চাল দিয়ে হচ্ছে ভুনা খিচুড়ি করা হবে, সাথে হচ্ছে গরুর মাংস রান্না করেছি। তো যখন ঘুমিয়েছিল তখন হচ্ছে আমি রান্নাটা বসিয়ে দিয়েছিলাম, আর মাটির চুলায় রান্না করেছি মাংসটা। তো এই ফাঁক দিয়ে হচ্ছে আমি এগুলো রান্না করে নিলাম, কারণ বাচ্চা নিয়ে হচ্ছে একদম কাজ করা একটু ঝামেলা হয়ে যায়। তো রান্না বান্না শেষ করে হচ্ছে মেয়েকে গোসল করিয়ে নিয়ে আসলাম। আর বড় মেয়ে হচ্ছে একা একাই গোসল করেছে, ও আমাকে গোসল করতে দেয় না আর কি, মানে ও বলে যে আমি এখন বড় হয়ে গেছি, আমি একা একা গোসল করব। তো কী করার, বাচ্চা মানুষ যা বলবে তাই করতেই হবে। তো ওকে হচ্ছে এখন গোসল করিয়ে নিয়ে এখন হচ্ছে জামাটা পরিয়ে দিচ্ছি। তো কান্না করতেছে, হচ্ছে জামা পরবে না, তো আমি ওকে জোর করে পরিয়ে দিলাম। আর হচ্ছে শরীরটাও বেশি ভালো না, ওষুধ খাওয়াতে হবে। তো এখন হচ্ছে ওদেরকে একটু খাবার খাইয়ে দিব। তো ওরা হচ্ছে এখন ভাত খাবে না, তো বড় মেয়ে বলতেছে যে জিলাপি খাবে। তো ওর বাবা হচ্ছে কালকে জিলাপি নিয়ে আসছিল, তো এটাই হচ্ছে ওদেরকে এখন দিব। আরও হচ্ছে এটাকে জিলাপি বলতে পারে না, জিলাপাতি বলে। তো এখন হচ্ছে একটু জিলাপি দেব খাওয়ার জন্য। ও বলতেছে যে আমি এখন ভাত খাবো না, এগুলো খাবো, তো এগুলোই হচ্ছে এখন দেব। আর হচ্ছে বলতেছে ঠান্ডা পানি খাবে ও, তো ফ্রিজ থেকে ঠান্ডা পানি বের করে নিছি। আর আমি কখনো হচ্ছে একদম ঠান্ডা পানিটা দেই না, মিক্স করে একদম নর্মালি নিয়ে এসে তারপরে হচ্ছে দেই, কারণ যদি ফ্রিজ থেকে একদম ডাইরেক্ট পানিটা খাওয়ানো হয় তো হচ্ছে অনেক ঠান্ডা লেগে যাবে, যার কারণে হচ্ছে আমি দেই না। তো মিশিয়েই হচ্ছে দিই, তাহলে হচ্ছে আর কোনো রকম সমস্যা হয় না। তো ওদেরকে হচ্ছে এখন দিয়ে দিলাম খাবার জন্য। তো বড় মেয়ে হচ্ছে খাচ্ছে, কিন্তু ছোট মেয়ে কান্না করতেছে, খাবে না, সে নাকি তরমুজ খাবে। তো ওকে হচ্ছে একটু তরমুজ কেটে দিলাম। তো এদিকে খেতে খেতে আমি হচ্ছে গোসল করতে চলে যাব। তো গোসল করে এসে হচ্ছে আমি খাওয়া দাওয়া করে নিছি। আর এগুলো হচ্ছে কালকের কাপড় রোদ্রে শুকাতে দিয়েছিলাম, তো এগুলো হচ্ছে শুকিয়ে গেছে। বিকেলবেলা এখন ঘরে বসে বসে হচ্ছে এগুলোকে একটু গুছিয়ে নিচ্ছি। আর এখন বাজে হচ্ছে প্রায় 5টার মতো। তো এগুলোকে হচ্ছে এখন গুছিয়ে তারপরে রেখে দেব। দুপুরবেলা হচ্ছে খাওয়া দাওয়া করে ঘুমিয়েছিলাম, তারপরে ঘুম থেকে উঠে এখন হচ্ছে এগুলো গুছাচ্ছি। তো আজকের ভিডিওটা হচ্ছে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন একটা ব্লগে। আল্লাহ হাফিজ।